নমস্কার বন্ধুরা, এই দেখো রান্না করতে করতে আমি আম গাছে উঠে পড়েছি। কেন আম গাছে উঠেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। আম গাছে ওহো, নিজেদের আম গাছ থেকে আম পেড়ে রান্না করার মজাই আলাদা। এই দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ফ্রিজে কিছু ভোলা মাছ ছিল, তা ভোলা মাছ তো রোজই সর্ষে বাটা দিয়ে খাওয়া হচ্ছে, বেগুন আলু দিয়ে খাওয়া হচ্ছে। আরও একটা ওই কালো কি তেলাপিয়ার মতন দেখতে ওই মাছও ছিল। তাই আমি সবগুলোকে ভাজা বসিয়ে দিলাম, ভাজা বসিয়ে আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে এবার দেখো গাছে উঠে পড়েছি। ভাবছি যে রোজ একই রকম রান্না করছি, টক খেতে তো আমি খুব ভালোবাসি, আমি আর আমার মা। আমার বর ভালোবাসে, কিন্তু টক বেশি হলে খাবে না, মানে সামান্য একটুখানি মানে কোনো রকম হবে, টক তার দাঁতে গেলে দাঁত শিরশির করে। আমি এবার গাছে উঠে দুটো আম পেড়ে আনলাম, এনে এবার দেখো ঘচাঘচ করে কেটে নেবো, কেননা রান্নাটা তাড়াতাড়ি করব। সবাই সেজে গুজে কত সুন্দর করে ভিডিও করে রান্না করে। আমি এই সকাল থেকে কাজ করতে করতে সংসারের সবাই করে কি জানি, আমার অত সাজতে টাজতে ঠিকঠাক অতটা ভালো লাগে না রান্নার সময়। তাও সবাই বলে এখন, দিদি তুমি সেজে গুজে একটু ভিডিও দেবে, তাহলে তোমার ভিডিওতে ভিউ বাড়বে। হয়তো কথাটা ঠিকই বলে, কিন্তু আমার আর সাজার সময় হয় না। সকালে কখন রান্না করে কখন কাজ সারবো সেই সব চিন্তা থাকে, ওই জন্য আর সাজগোজ হয় না। আমি যেমনই ঘরে থাকি তোমাদেরকে সেইভাবেই ভিডিও দিই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার দেখো ঘরে বানানো বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম, আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম একটু তেলের মধ্যে দিয়ে। এবার বড়িটা লাল লাল একটু হয়ে গেছে, তারপরে তুলে নেব। বেশিক্ষণ ভাজবো না, তাহলে শক্ত শক্ত থেকে যাবে। এবার দিয়ে ওর মধ্যে আমগুলো দিয়ে দিলাম। আমি বেশি আম প্রথমে দিলাম না, মাত্র 4টে টুকরো দিয়েছি। আর সর্ষে ফোড়ন দিয়েছি, আর একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর সর্ষে বাটা, রাঁধুনি বাটা, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, এই যে জল দিয়ে ভালো করে সেকে এই যে আমগুলোর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে। এই ছিবড়াটা ফেলে দেবো। ছিবড়াটা খেলে আগেও আমি বলেছি যে গ্যাস হয় প্রচুর, এটা এরকমভাবে খেলে গ্যাস খুব কম হয়। এবার ভালো করে এর মধ্যে একটু ফুটতে দিতে হবে, আর তার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, আর নুন দিয়ে দেবো, আর একটু মিষ্টি দিয়ে দেবো। এই টকের মধ্যে একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে, কেননা এই যে নুন কাটা যে ব্যাপারটা থাকে এটা আর থাকে না। তোমরা চাইলে চিনি দিতে পারো, আমি আজকে বাতাসা ছিল তাই বাতাসা দিয়েছি। চিনি ওই যে আগে একটা ভিডিওতে বললাম, বড়মশাই কিছুতেই চিনি আনতে চাইছি না, ঠাকুরের বাতাসা 1 কৌটো বার করে নিয়ে চলে এসেছি। এবার দেখো যেই ঝোলটা ফুটে উঠেছে ওর মধ্যে আমি বড়ি ভাজা আর মাছ ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু ফুটে উঠবে। আমগুলো কিন্তু বেশি নরম হবে না, কেননা বেশি টক হলে আর একজন খাবে না। এবার আমি এই কাঁচা আমগুলো দিয়ে দিলাম, আমি আর আমার মা তো টক খেতে খুব ভালোবাসি। এবারে আমগুলো কি বেশি টক ছড়িয়েও যাবে না তরকারির মধ্যে, আর বেশ একটু একটু নরম হবে, খাওয়ার সময় বেশ আমরা চটকে চটকে খেতে পারবো। তোমাদের কার কার এরকম ধরনের টক রান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গরমকালে টক আর তিতো খেতে সবারই কিন্তু ভালো লাগে। যাই হোক, যারা বেশি টক খেতে না পারো এরকমভাবে রান্না করবে, দেখবে হালকা টক ভালো লাগবে। আর যারা বেশি টক খেতে ভালোবাসে একটা করে আম চটকে খেয়ে নেবে, ব্যাস হয়ে গেল। গরম ভাতের সাথে দারুণ ব্যাপার, আহা হা 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 হা।